ধন্যবাদ সবাইকে। তো আমরা আমাদের পিন্টারেস্টের আজকের ক্লাসে যেটা আমরা তোমার দেখব, যে কোনো একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করব তখন কিন্তু আমার অ্যাফিলিয়েট লিঙ্ক একটা দুটো হবে না, আমার কিন্তু 8টা 10টা 20টা অনেকগুলো অ্যাফিলিয়েট লিঙ্ক হবে। কিন্তু ইনস্টাগ্রাম বলো বা পিন্টারেস্ট বলো, তুমি যে প্ল্যাটফর্মে বলো না কেন, সেখানে আসলে বায়োতে লিঙ্ক দেওয়ার অপশন একটা, বা তুমি একটা লিঙ্ক অ্যাড করতে পারবা তুমি। তার মানে তোমার অ্যাফিলিয়েট লিঙ্ক তো অনেকগুলো, এখন তুমি জাস্ট একটা লিঙ্ক তুমি যদি অ্যাড করো, তোমার কিন্তু সেল কম হবে। এখন এক্ষেত্রে একটা ওয়েবসাইট আমাদের সাহায্য করবে, যেটাকে বলা হয় direct.me। এই ওয়েবসাইটে গিয়ে আমি যদি একটু তোমার এখান থেকে ওপেন করাই, এই যেটা direct.me, এই ওয়েবসাইটে তোমাকে সাহায্য করবে যে এটা দিয়ে একসাথে অনেকগুলা লিঙ্ক মানে তুমি এটার মধ্যে অ্যাড করে রাখবা। আর এটার যে মেন লিঙ্ক তুমি এটা দেবে কোথায়, ইনস্টাগ্রামে, টিকটকে, অথবা কি তোমার যে কোনো সোশ্যাল মিডিয়ায়। তো আমি এই কাজটা আমি কীভাবে করবো, প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে, ক্রিয়েট ফ্রি পেজ দিয়ে। আমি জাস্ট একটা তোমাদের অ্যাকাউন্ট করে দেখাই। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমাদের যে তোমার জিমেলটা আছে, মানে আমরা আমাদের এটার ইনফরমেশনটা, অর্থাৎ তোমার পিন্টারেস্টের যে এনভায়রনমেন্ট, লোগো বলো বা ব্যানার বলো বা তোমার নাম, আর এটার যে নাম তোমরা একদম সিমিলার রাখবা, যেন যে কেউ তোমাকে দেখে ট্রাস্ট পায় যে না এই পিন্টারেস্ট এইদেরই কি তোমার পেজ হচ্ছে এটা, যেন তোমার ট্রাস্ট পেয়ে তোমার থেকে কি মানে কেনার সময় যেন কোনো ভয় না পায়। তাহলে আমরা প্রথমে একটা অ্যাকাউন্টটা তোমার এখানের মধ্যে করে নেই। অর্থাৎ দেখো, আমরা আমাদের যখন অ্যাকাউন্টটা করবো, জাস্ট কি আমরা আমাদের যে পিন্টারেস্টের যে ইনফরমেশন, মানে এক সিমিলার ইনফরমেশন আমরা দিব, দিয়ে জাস্ট সাইন আপ উইথ ইমেল, আমি তোমার এখানে মধ্যে ক্লিক করলে অ্যাকাউন্টটা তোমার ইজিলি ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েশন ঝামেলা কিছু না। দেখো এই যে আমাদের একটা জিমেল ভেরিফিকেশন সে তোমার আমাদের করতে বলতেছে। তো আমি একটু তোমার জিমেলে যাই। আচ্ছা দেখো যে আমার একটা কোড তোমার চলে আসছে, জাস্ট এই কোডটা আমি এখানের মধ্যে বসাই দিব। এই যে কোড তোমার জিমেল ভেরিফাই তোমার করে দিচ্ছে আমি এখানে, মানে তো ভেরিফাই আমাদের এটা ভেরিফিকেশন পার্ট তোমার হয়ে গেছে। এখন এটার নাম, ইউজার নেম, লোগো, ব্যানার সবগুলো হবে কি তোমার এই পিন্টারেস্টের মতো সিমিলার। তাহলে আমি একটু তো পিন্টারেস্ট এখানে চলে যাই, মানে তোমার জাস্ট এখানে যা যা আছে জাস্ট তুমি কি একদম সিমিলার ওয়েতে তুমি এখানের মধ্যে দিয়ে দিবা। যেমন এটা যে নাম, যেমন আমার এখানে কোন কোন ইনফরমেশন প্রয়োজন, এই যে মানে তোমার ইউজার নেম, তো ইউজার নেম তুমি এটাকেই তুমি এখানের মধ্যে দিতে পারো। যদিও AI টপিক ইন ডেপথ এই নামটা আমার এখানে তোমার চলে আসছে। এরপরে জাস্ট তোমার আমরা কন্টিনিউ বাটনে প্রেস করি। আর এই ওয়েবসাইটটা তুমি যে কোনো প্ল্যাটফর্মের জন্য ইউজ করতে পারবা। এখন তুমি এখানে বলবা যে তুমি হচ্ছে কি, যেমন আমি জাস্ট বললাম যে আমরা বিজনেস করবো, বা আমরা বিজনেসের জন্য আমরা এটা ইউজ করবো। এরপরে হোয়াটস ইউর এইম, তুমি বললা যে আচ্ছা ঠিক আছে, আমার তুমি হচ্ছে এই মেক মানি, আমি তোমার টাকার জন্য এখানে আসছি, ডলারের জন্য আসছি। তুমি বললা বিজনেস করবো বা কি তুমি বিভিন্ন মানে তোমার হচ্ছে কি তুমি আসলে কোন কোন জিনিস কাজ করবা, মানে ফ্যাশন বিউটি হতে পারে, তো যে কোনো একটা যেহেতু আসলে তোমার মেইন। যেমন আমরা বললাম যে তুমি হেলথ অ্যান্ড ওয়েলনেস, আমি তো এটাই বললাম কন্টিনিউ। এগুলো আবার তুমি পরবর্তীতে এডিট করতে পারবা। ইওর কারেন্ট লিঙ্ক ইন বায়ো, মানে তো এখানের মধ্যে তো বিভিন্ন তোমার হচ্ছে লিঙ্ক দেওয়া যায়। আমরা আপাতত তোমার এখানের মধ্যে কোনো লিঙ্ক দিচ্ছি না। এরপর এখানের মধ্যে বিভিন্ন তোমার দেওয়া যায়, আমরা এটাও দিচ্ছি না আপাতত। এই যে তোমার প্রোফাইল, সেটা আমি স্কিপ করতেছি, একটু স্কিপ করে আমি আগে তোমার এটা মেইন জায়গায় তোমার চলে যাই। এটা যে তোমার যে মেইন, যেটা একটু আমি তোমার মেইন পেজ একটু তোমার চলে যাই। এরপর এখান থেকে আমি যাবো কোথায়, তোমার সেটিংস দেখি আমি এখান থেকে তোমার সেটিংসটা কোথায় পাই, একটু দেখি আমার সেটিংসটা এখানে, লিঙ্কস, স্টাইলিং, ইনবক্স, শেয়ার। আচ্ছা আমি একটু আমাদের সেটিংস দেখি। আচ্ছা দেখো, আমরা আমাদের সেটিংস থেকে জাস্ট তোমার অ্যাকাউন্ট সেটিংস আর তোমার প্রোফাইল সেটিং প্রথমে দেখি অ্যাকাউন্ট সেটিংয়ের মধ্যে কোন কোন ইনফরমেশন দেওয়া লাগতে পারে। এখানের মধ্যে তেমন কিছু প্রয়োজন নেই, আমার প্রয়োজন হচ্ছে কোথায়, এই যে তোমার প্রোফাইল সেটিংয়ে, অর্থাৎ আমার লোগো দেওয়া লাগবে বা বিভিন্ন কিছু। তো তোমার ধরো সোশ্যাল আইকন, এখান থেকে আমাদের ইমেজের অপশনগুলো আমরা ওখান থেকে দিয়ে আসলে ভালো হতো। তো তুমি এখান থেকে তুমি বিভিন্ন কিছু স্টাইলিং আমি একটু দেখি আসলে এখানে। এই যে আমাদের আপলোড ইউর অ্যাভাটার, মানে যে লোগোটা আর কি, আমরা আমাদের লোগোটা আপলোড করে দিই। আমাদের লোগো ছিল কোনটা, আমাদের লোগো ছিল এই যে এইটা, আমাদের লোগোটা আমরা আপলোড করে দিই। এরপর হচ্ছে এই যে তো ব্যানারটা আর কি, বা তুমি এখান থেকে দেখো তোমার লোগোগুলো আপলোড হয়ে গেছে। এরপর আমরা আমাদের যে তোমার ব্যানারটা বা জাস্ট একটা ব্যানার যে কোনো কিছু আপলোড করে দিই এখান থেকে, তোমার সেভ করে দিই। দেখো এটা কিন্তু তোমার আপলোড হয়ে গেছে, আমার সব কিছু মোটামুটি আপলোড তোমার হয়ে গেছে। এরপর আসতেছে আমার হচ্ছে নেক্সট, একটু আমি তোমার দেখি আমাদের নেক্সট কাজটা কি। আমাদের নেক্সট কাজ হচ্ছে আমি আমাদের পিন্টারেস্টের তোমার অ্যাফিলিয়েটের জন্য এই লিঙ্কের লোগো ব্যানার আপলোড হয়ে গেছে। নাও অ্যাড তোমার অ্যাফিলিয়েট লিঙ্ক ফ্রম অ্যাড নিউ আইটেম অপশন, আর দেখবে যে আমাদের এখানে একটা অ্যাড নিউ নামে একটা আইটেম আছে। তোমরা বলো তো অপশনটা কোথায় আমাদের, অ্যাড নিউ আইটেম।
একটু দেখো এখানের মধ্যে কোথা থেকে আমরা তুমি অ্যাড করতে পারি। এখন মূলত আমরা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো অ্যাড করবো, মানে আমার যতগুলো লিঙ্ক প্রয়োজন। তো ধরো তুমি অ্যাড নিউ লিঙ্ক থেকে আমরা আমাদের যতগুলো লিঙ্ক তোমার হচ্ছে পসিবল আমরা আমাদের এখানে তোমার অ্যাড করতে পারি। এক্ষেত্রে জাস্ট ধরে নিলাম যে আমাদের আসলে তাহলে একটু অ্যামাজনে যাই, অ্যামাজনে গিয়ে আমরা অ্যামাজনে কিছু প্রোডাক্ট আমরা কিন্তু অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমাদের তো 4-5টা ক্লাস আমরা রাখবো, যে আমরা জাস্ট অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিংটা মানে পুরোটা নিয়ে তো দেখানোর পারপাসে ধরে নিলাম ধরো যে আমাদের হচ্ছে এই লিঙ্কটা, এটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক। আর যদি আমাদের লিঙ্ক শর্ট না দিই তো আমাদের শর্ট করতে হয়, ধরো তোমার একটা বোঝার পারপাস আর কি। তো তুমি যদি এখানের মধ্যে অ্যাড করো এরকম করে মাল্টিপল তোমার লিঙ্ক অ্যাড করা যায় আর কি, মাল্টিপল লিঙ্ক অ্যাড করা যায়। এরপর ধরো তোমার আইকন অ্যাড করা যায়, তোমার বিভিন্ন কিছু। তোমার দেখো একটা লিঙ্ক কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। এরপর আমি তোমার জাস্ট কিছু 4-5টা লিঙ্ক একটু অ্যাড করি, 4-5টা লিঙ্ক একটু আমি তোমার এখানে অ্যাড করি, যেমন আরেকটা লিঙ্ক অ্যাড করি, তা তুমি জাস্ট বুঝতে পারবা যে তোমার যখন মাল্টিপল লিঙ্ক প্রয়োজন হবে তুমি জাস্ট এখান থেকে কীগুলো অ্যাড করে দেবা। এখানে আমি তো অ্যাড করে দিলাম অ্যাড নিউ। তো এক কথায় কি এখন তোমার কাজটা হচ্ছে কি তোমার যতগুলো অ্যাফিলিয়েটেড লিঙ্ক আছে জাস্ট অ্যাড করে দেওয়া। তাহলে হবে কি ডিরেক্ট ডট মানে তো মেয়ের মতো সবগুলো লিঙ্ক তোমার কী হবে একটা একটা করে তোমার জাস্ট তোমার এখানে হচ্ছে অ্যাড হতে থাকবে আর কি। আইটেম হ্যাজ বিন তোমার হচ্ছে অ্যাডেড। এরপর amazon.com দিয়ে তোমার এখানে শো হচ্ছে না এটা, এখানে আবার এগুলো এডিটও করা যায়। এই দেখো তোমার এখানে তুমি এটা এডিটও করতে পারো, এমন একটা তুমি একটা আইকনও অ্যাড করতে পারবা, এই প্রোডাক্টের একটা ছোটোখাটো আইকনও তুমি অ্যাড করতে পারবা। যেমন ধরো আমি দেখানোর পারপাসে একটা আইকন অ্যাড করে দেখাচ্ছি, এই যে তোমার এই আইকনটা শো হবে আর কি তোমার এই প্রোডাক্টের এখানে টাইটেল সাবটাইটেল। এক কথায় তুমি তোমার ওই লিঙ্কটা আসলে তোমার কোন রিলেটেড তোমার ডিটেলস ইনফরমেশন তুমি এখান থেকে আপলোড করতে পারো আর কি। আমি একটু কেটে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, এরপরে আমাদের যেটা লিঙ্ক 3 লিঙ্ক ড্যাশবোর্ড স্টাইলিং, এরপর শেয়ার থেকে শেয়ার ইওর লিঙ্ক। এই দেখো এই যেটা তোমার এই লিঙ্কটা তুমি করবা কোথায়, তুমি মানে আমরা তো কোথায় দেবো এই লিঙ্কটা আমরা দিব আমাদের হচ্ছে পিন্টারেস্টের বায়োতে এসে। এই যে আমাদের তোমার পিন্টারেস্টের বায়োতে যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে এইখানে এসে আমরা আমাদের লিঙ্কটা দিয়ে দিব। আমি যদি এখন এটা তোমার সেভ দেই, অর্থাৎ এই লিঙ্কের মধ্যে কি আমার তোমার যত অ্যাফিলিয়েট লিঙ্ক আছে সবগুলো আছে, তোমার কেউ আমার এই লিঙ্কে গেলে কি সবগুলো লিঙ্ক পাবে। মানে আশা করি তোমরা আমার কনসেপ্টটা ধরতে পারছো। তুমি তোমার অ্যাফিলিয়েট লিঙ্ক যখন কাজ করবা তোমার দেখো বায়োতে বা ইনস্টাগ্রাম বলো বা পিন্টারেস্ট যে কোনো প্ল্যাটফর্মে শুধুমাত্র একটা লিঙ্ক দেওয়া যায়। এখন তোমার তো অ্যাফিলিয়েট লিঙ্ক 20-30টা, এখন তুমি করবা কি এই যে তোমার direct.me তোমার এখানে এসে তুমি 20-30টা লিঙ্ক তুমি অ্যাড করে দেবা। আর তোমার এটা যে তোমার মানে মেইন যে লিঙ্ক এই লিঙ্কটা তুমি এখানে মধ্যে অ্যাড করে দিবা। তাহলে হবে কি তোমার কাস্টমার বা তোমার যে কেউ যখন ভিজিট করবে সে 20টা লিঙ্কে পেয়ে যাবে। আর এই টেকনিকটা তুমি টিকটকে ইউজ করবা, এই টেকনিকটা কি তুমি ইনস্টাগ্রাম বা ফেসবুক তোমার যে কোনো জায়গায়। আর যেমন ধরো তোমার হচ্ছে ব্লগ অ্যাকাউন্ট 20টা, তুমি জাস্ট 𝗔𝗕𝗢𝗓𝗓 এর মধ্যে গিয়ে তোমরা মানে করবা কি 20টা লিঙ্ক দিয়ে দিবা। আর মেইন লিঙ্কটা কি তুমি একজনকে দিবা, তখন হবে কি সে তোমার 20টা লিঙ্কে পেয়ে যাবে। এখন তুমি যদি তাকে 20টা লিঙ্ক দাও সে তো 20টা লিঙ্ক চেক করবে, তাতে এত টাইম নেই। তোমার জাস্ট এই টেকনিকটা তুমি একটা ভালো ওয়েতে কাজে লাগাতে পারবো আর কি। তো আশা করি তোমাদের এই যে এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যখন আমরা আসবো তখন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে তোমার অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক কীভাবে জেনারেট করে আমরা ওখানে ওটা শিখবো বা আমরা ওখানে ওটা দেখবো। আচ্ছা, ইন্টারনেট হয়তো একটু প্রবলেম করতেছে। আচ্ছা, নেক্সটে আমরা যেটা দেখবো এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন এবং রিপোস্টিং। তো এই যে আমরা পিন্টারেস্টের মধ্যে বা ইনস্টাগ্রামের মধ্যে বা টিকটকের মধ্যে পোস্ট করব, তো এত পোস্ট আমরা কোত্থেকে পাবো? যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অলরেডি আমরা তোমার দেখাইছি যে আমরা বিভিন্ন ধরনের মানে তোমার আমরা কন্টেন্ট আমরা তো নিতে পারি। তো আজকেও কিছু জাস্ট তোমার দেখায়, আজকে ক্লাসটা আমরা শেষ করবো। জাস্ট আমাদের আরেকটা তোমার ভিডিও